ও রোজা আছে মালিক, ওকে এত ভারী কাজ দিয়েন না, সেইটাই আমি লোড করে দিছি। এই কে রোজা আছে না আছে তা দেখে আমার লাভ নাই, আমাকে মাল এক্ষুন ডেলিভারি দিতে হবে। যা তাড়াতাড়ি লোড কর গা। ঠিক আছে মালিক, যাচ্ছি। এই রিয়াজ দাঁড়া, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। খাবার তুই আবার উঠে আসলি কেন? যা খেলি গা, আমি লোড করে দিছি। এই যে রোদ পড়ছে, 7 বার জল কেউ টিস্টায় থাকা যাচ্ছে না, তুই আবার গাড়ি লোড করতে কি মরবি নাকি? যা তুই মোটরটা চালু করে দিয়ে টুকটুক করে কয়লাগুলো ভিজাগা, আমি গাড়ি লোড করে দিছি। ঠিক আছে ভাই। এই সুমিত শোন, বলেন মালিক। এই তুই একটা হিন্দু ছেলে ওই মুসলিমের বাচ্চার উপর অত দরদ দেখাস কেন? ও রোজা করুক নাই মরুক, তোর দেখার দরকার কি? তোর কাজ তুই করবি, ওর কাজ ও করবে। আপনি কিছু মনে করেন না মালিক, ও আমার ছোটবেলাকার বন্ধু তো, ওর কষ্ট আমি দেখতে পারিনি। আর রোজার কটা দিনই তো আছে, ওর ভারী কাজগুলো আমি করি, ও পাতলা কাজগুলাই করুক। না হলে সারাদিন না খেয়ে এই রোদে এত ভারী কাজ করতে পারে? আপনি বলেন। আমি সবই বুঝতে পারছি, তুই ওই মুসলিম ছেলেটার এত উপকার করছি, তো ওই ছেলেটাই তোর একদিন এমন ক্ষতি করবে তুই পস্তি ফের পাবিনি। শোন, তুই তো আমার জায়েদ ভাই, তোর ভালোর লেগেই বলছি, মুসলিমদের সাথে মিশিস নি, ওরা ভালো না। ঠিক আছে মালিক, আমি আসছি। বিজয় ঘোষ, তোর এই মাসে 2 দিন ছুটি আছে, টোটাল হয়েছে 4200 টাকা। এই লে কাজ শেখ, এই মাসে একদিনও ছুটি নাই, টোটাল হয়েছে 4500 টাকা। এই লে। মালিক, আর 4 দিন বাদ দিত আমাদের ঈদ, 2000 টাকা অগ্রিম দেন না, আমার ছেলে মেয়েকে পোশাক কিনে দিতে হবে, সামনে মাসে কেটে নিয়েন। না না, কোনো অগ্রিম টাকা হবে না, এমনিতেই কাজ করে না, রোজায় আছে বলি সারাদিন ফাঁকি মেরে বেড়াই, আবার অগ্রিম টাকা নেবে? যা সাইডে হাট। বড় ভাই, কত টাকা হলো? আজকে 380 টাকা, আর গত মাসের আছে 4100 টাকা, টোটাল হলো 4480 টাকা। 4480 টাকা? হ্যাঁ, ভাটায় টাকা পাওনি নাকি? হ্যাঁ দিয়েছে। বলছি বড় ভাই, এই মাসে 3000 টাকা দিলে হইতো না, সামনে মাসে সব শোধ করে দিত। না না, এই মাসে কোনো ধার বাকি রাখা যাবে না, আর কদিন বাদ দিয়ে ঈদ, দোকানে সব রিটার্ন মাল তুলতে হবে, টাকাগুলো সব দিয়ে দাও, আজকে মার্কেটে যাব। ঠিক আছে দিয়েছি। বড় ভাই, 1000 টাকা